আসসালামু আলাইকুম। আজ খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব। যারা রান্না পারেনও না, আশা করি এই রেসিপি ফলো করলে তারাও পারবেন। তো প্রথমেই আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। আর আপনারা যে কোনো ছোটো মাছ নিতে পারেন। এই জন্য আমি আজকে যে ছোটো মাছগুলো নিচ্ছি সেটা হচ্ছে বেলে আর চাপিলা মাছ। তো তার জন্য আমি প্রথম 2টা আলু কুচি কুচি করে নিয়েছি, এখানে 3টা পেঁয়াজ নিলাম, আর একটা টমেটো ছোটো ছোটো কেটে নিয়েছি, আর কাঁচা মরিচ দিব। আর সেই মাছগুলো যেটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, এখানে প্রায় 200 গ্রামের মতো মাছ ছিল। চেষ্টা করবেন যেই সব মাছ একটু নরম সফট সেগুলো একটু চচ্চড়ি করতে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো ছোটো মাছ চচ্চড়ি করার জন্য খুব বেশি মশলা আমরা এখানে ব্যবহার করব না। আমরা একটু হলুদ, মরিচ আর লবণ এই 3টে জিনিসই দেবো। আর এক্সট্রাভাবে শুধু একটু কাঁচামরিচ দেবো, সুন্দর একটা গ্রান হবে আর ভালো একটা ঝাল অ্যাড করবে। সেজন্য আমি এখানে অল্প একটু হলুদ দিয়েছি, যে আমার এই হলুদের একটু রঙটা বেশি হয় তাই আমি একটু অল্প ব্যবহার করেছি। আর মরিচের গুঁড়োটা খুবই কম পরিমাণে। আর যে লবণ দিয়েছি সেটাও একটু সামান্য, মানে আপনারা যারা একটু রান্না করেন কিংবা নতুন শিখছেন, চেষ্টা করবেন আপনার রান্নার সমপরিমাণ একটু কম দিতে। যদি একটু কম হয় পরবর্তীতে একটু চেক করে একটু বেশি অ্যাড করে দেবেন। এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে সুন্দর করে মাছ সহ সম্পূর্ণ একটু মেখে নিব। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি মশলাটা খুবই কম দিয়েছি, যেহেতু ছোটো মাছের চচ্চড়ি রান্না করছি সেজন্য মশলাটা একটু কম হলে খুব ভালো হয়। আর অতিরিক্ত আদা রসুন কোনো কিছু আমি এখানে ব্যবহার করছি না। আশা করি এই মাছটা যদি আপনারা বাসায় এভাবে চচ্চড়ি করেন আপনাদের খুবই ভালো লাগবে, খুবই টেস্টি লাগবে। আমি তো এটা প্রায় সময় বাসায় তৈরি করি, আমাদের বাসায় সবাই এটা খুব পছন্দ করে। তো আমার এখানে মাখা শেষ, আমি পর্যায়ে দিয়ে দিব একটু পানি, মানে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। আর এটাই কিন্তু এটার মধ্যে ঝোল হয়ে যাবে, যেহেতু আমি হালকা মাখা মাখা করে রাখবো, খুব বেশি ঝোল রাখবো না, তাই আমি একটু অল্প পরিমাণ ঝোলটা দিয়ে দেবো। এই যে হালকা একটু ডুবে থাকবে এই পরিমাণ পানি দিয়ে দেবো, তারপর ঢেকে দেবো। ব্যাস, খুব মিডিয়াম টাইপের একটু আগুন দিয়ে দিবেন। আর এই যে যখন এটা এভাবে বলক উঠে যাবে, কতক্ষণ এভাবে 5 থেকে 10 মিনিট জাল হওয়ার পরে দেখবেন কি আপনার চচ্চড়িটা হয়ে গেছে। মাছগুলো আস্ত রাখার জন্য খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নয়, যেহেতু এটা চাপিলা মাছ আর বেলে মাছ, আমি এখানে খুব বেশি নাড়াচাড়া করব না। অলরেডি আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আর আপনারা এখানে একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে পারেন। ধন্যবাদ।